এই বাজেটকে সামনে রেখে আমরা যেমন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ হলো যে বাংলাদেশে একজন সাধারণ মানুষ একটি সুশাসন পাবে, একটা অফিসে যাবে, যে অফিসের কর্মকর্তারা তার কাজ ওই সাধারণ মানুষকে হয়রানি করবে না। এই বাজেটকে সামনে রেখে এমন একটি স্বপ্নবাদ মানুষ হিসাবে আমরা চাই, বাংলাদেশ চাই, যেখানে একজন সাধারণ মানুষ তার জমা করা অর্থ যখন পোস্ট অফিস কিংবা ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট ভাঙাতে যাবেন, তখন যাতে উনি সেই টাকাটা ফেরত আনতে পারেন, তার সমুদয় সঞ্চয় ফেরত আনার জন্য। সেখানে কোনো ব্যাংক দখলের প্রশ্ন আসবে না। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাজেট এখানে পেয়েছি যে বাজেট দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা একটি স্বচ্ছতার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন আমরা লুটপাটের অর্থনীতি বন্ধ করতে চাই। এই বাজেট সেই লুটপাটের অর্থনীতি বন্ধ করার একটি পদক্ষেপ মাত্র। $234 বিলিয়ন পাচার করে নিয়ে যে টাকা আমার দেশের কৃষকের, আমার দেশের মজুরের, আমার দেশের শ্রমিকের 234 বিলিয়ন টাকা পাচার করে নিয়ে যখন বেগমপাড়া বানানো হয়, তার বিরুদ্ধে বিরোধী দল কিন্তু কোনো সোচ্চার হননি। যদি আজকে আমাদেরকে ঘেরাও করে বলতেন ওই টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে, সেইটা করেননি। ইসলামী ব্যাংক নিয়ে মিছিল হচ্ছে। একদিকে মাননীয় বিরোধী দলের নেতা তার লিখিত বক্তব্যে বলেছেন তার পুরনো শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হোক। মাননীয় স্পিকার, সেই লাইনে যদি যাই, তাহলে কোম্পানি আইনের বিধান মতে পুরনো শেয়ার হোল্ডার এই 24-এর গভর্নমেন্টের আগে, ইন্টারিম গভর্নমেন্টের আগে পুরনো শেয়ার হোল্ডারের খাতায় যাদের নাম আছে, তারা হলেন ওনাদের ভাষায় যে একটা বিশেষ গোষ্ঠী সেই শেয়ার কিনে নিয়েছেন, এবং ওই শেয়ারের রেকটিফিকেশনের একমাত্র অধিকার আছে সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগের। যদি চান তাদের হাতে ফেরত দেওয়ার জন্য আসেন, আইনি ব্যাটেল করি, আর্গুমেন্টে বসি। তাদের ফেরত দিতে চাইলে বলেন, জনসমক্ষে আসি, আমাদের কোনো অসুবিধা নাই।